নমস্কার বন্ধুরা, অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পর অন্যরকম একটা ভিডিও করতে চলেছি। এতদিন আপনারা সব ধরনের ভিডিওই দেখেছেন। আজকে শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, তার মধ্য দিয়েও স্পেশাল ডে একটু স্পেশাল করে তোলা আমাদের উচিত। তো ভাবছি আজকের ভিডিওর পার্টটা 2 পার্ট হবে। আজকে এক পার্ট দেখবেন এবং পার্ট 2টা দেখবেন। পার্ট 2 দেখাবো নেক্সট ডে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে থাকছে স্পেশাল ডের স্পেশাল কিছু মুহূর্ত। বন্ধুরা, 15 দিন ধরে টানা বৃষ্টি চলছে আমাদের এখানে। জানি না কার ওখানে কেমন বৃষ্টি হচ্ছে। আমি এখনও বৃষ্টির ভিতরে আপনাদের ব্লগ করছি আর কি, দেখানোর জন্য। তো যাওয়ার মতো জায়গা তো ওইভাবে বৃষ্টির ভিতরে কোথাও নেই। তারপরে বৃষ্টিতে যে ভিজে কিছু মুহূর্ত শেয়ার করব, উপায় নেই, কারণ ছেলে ছোট, ঠান্ডা লেগে গেলে ওরও ঠান্ডা লাগার একটা চান্স থেকেই যায়। বৃষ্টিতে ভিজি নাই, তারপরও আজ 2 দিন ধরে একটু জ্বর, হালকা কাশি। ছেলের কাছে যেতেও ভয় করছে, যেই বুঝি আমার এখান থেকেই ওর কোনো কিছু সমস্যা হয় কিনা, এই জন্য খুব সাবধানে থাকছি। ভিডিওতে থাকছে আমার স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার। তারপরে তো আমার জীবনে নতুন অতিথির আগমন ঘটেছে, সেও কিছুটা উইশ করবে, এই জন্য আর কি। তো আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, তাই আর কি। তবে ভিডিওটা 2 দিন ধরে একটু দেখবেন। আজকে পার্ট 1 এবং নেক্সট ডেতে পার্ট 2টা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না। লাইফস্টাইল মানে তো শুধু আপনাদের কুকিং আর কিছু গান শেয়ার করলাম, এটা তো না। কিন্তু বৃষ্টির কারণে আসলে এইভাবে ব্লগটা কন্টিনিউ করে চলছি। একটু সাপোর্ট করবেন। এটা কেউ ভাববেন না যে শুধুই কুকিং আর কিছু গান শেয়ার করছি, এটা ভাববেন না। একটু সময় দিন, বৃষ্টিটা একটু কমুক। তাছাড়া ছেলে ছোট, আর বাসা বাড়ির ভিতরে বোঝেন তো, একটু ছাদ আর রুম, এই ছাড়া আর যাওয়ার কোথাও এই মুহূর্তে সম্ভব না। বাবু ছোট, ওকেও আর একটু বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, তারপরে সব কিছু আরও সুন্দর করে তুলব। তো আর কথা বাড়াবো না, আজ এখান থেকেই ভিডিওর স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই তার সাথে একটা রেসিপি শেয়ার থাকছে আপনাদের সাথে। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ, আরও আর 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবারে আমি এই 3টি উপকরণ সুন্দর করে চেলে নেব। যার বাসায় যেমন চালনি আছে সে সেইটা দিয়েই চালতে পারেন। সাইড থেকে একটু আওয়াজ আসতেছে, আসলে কিছু করার নেই, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তাকে ঘুম পাড়িয়ে রেখেই আমি ভিডিওটা করতে বসেছিলাম, কিন্তু হলো না। অ্যাট লাস্ট ভিডিওটা শুরু করেছি, আমার ছেলে উঠেও পড়েছে। কি আর করা, ভিডিও তো করতেই হবে, সময়ও কম। সুন্দর করে মিশিয়ে এবারে এটাকে আমি চেলে নেব। তো বন্ধুরা, এখানে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ, স্বাদের জন্য। এটা কারোর ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এছাড়াও এর ভিতরে কেউ চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করব না, আমার ভালো লাগে না, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এবারে সব শুকনো উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আমি প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিয়েছি। এর মধ্যে আরেকটা কাজ বাকি আছে, সেটা করে দেখাবো আপনাদের ক্যামেরার বাইরে। আমি যেহেতু এই মোল্ডের ভিতরে কেকটা তৈরি করব, তো দেখুন আমি একটা পরিষ্কার রেগুলার লেখার যে কাগজ, সাদা কাগজ, তার উপরে এইভাবে কেক মোল্ডটা রেখে একটা কলম দিয়ে ঘুরিয়ে মার্ক করে নিয়ে
সুন্দর করে গোল করে কেটে নিয়েছি, জাস্ট এটা কেক মোল্ডের ভিতরে দেওয়ার জন্যে। তো আমি এটা রেডি করে ধুয়ে যাব। কেক মোল্ডের ভিতরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিব। তেলটাকে সুন্দর করে ব্রাশ করে নেব। আপনি যে পাত্রে কেক তৈরি করুন না কেন, কখনো এই সাইডে তেল ব্রাশ করবেন না, তাহলে কেকটা চুপসে যাবে। তো তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমার কাছে বাটার পেপার নেই, সেই কারণে আমি আর কি সাদা কাগজ দিয়েই আর কি কেক মোল্ডের এই ভিতরে দিয়ে দিচ্ছি। একটু আলতো করে চাপ দিলেই এটা সেট হয়ে যাবে। পাশাপাশি আমার ছেলে কিন্তু আপনাদের বিনোদন দিচ্ছে, মাঝে মাঝে একটু চিৎকার করে উঠছে। তো দেখুন আমি এইভাবে সেট করে নিয়েছি কাগজটা। তো আমি ইলেকট্রিক বিটারের কাঁটাগুলোকে সেট করে নিচ্ছি। 4টা ডিম ভেঙে নেব। ফ্রিজে রাখা ডিমে কিন্তু কেক ভালো হবে না। আজকের রেসিপি হচ্ছে কেক, যেহেতু স্পেশাল ডের স্পেশাল কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, তো সেই উদ্দেশ্যে একটা কেক বানাবো। তা ভাবলাম যে কেকটা যখন বানাবোই তো আপনাদের সাথে একটু শেয়ার করি, একটা রেসিপিও আপনাদের দেখানো হয়ে যাবে। এবার এখান থেকে 4টা কুসুমি সুন্দর করে আমি আলাদা করে উঠিয়ে নেব। আমি আলতো হাতেই করছি কাজটা। তো ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই আমি আলাদা করে নিয়েছি। এবারে এই সাদা অংশটা সামান্য চিনি দিয়ে দিয়ে ইলেকট্রিক বিটারে বিট করে নেব। কিভাবে বিট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, যেহেতু 4টা ডিম, যার যতটা মিষ্টি খেতে ইচ্ছা করবে সে সেইভাবে চিনিটা ইউজ করবেন, তবে চিনিটা মাত্রা অতিরিক্ত দিবেন। তো বন্ধুরা, ইলেকট্রিক বিটারের পয়েন্টটি লো টু মিডিয়ামের ভিতরে রেখে আমি এই ডিমের সাদা অংশটা একটু ফেটিয়ে নেব, শুধু সাদা অংশটা। ডিমের সাদা অংশটা একটু ফেটিয়ে নিলে তাহলে পরে যখন চিনি দিয়ে বিট করা হবে তখন লাম্পসটা একটু কম থাকবে, বাবলসটা একটু কম উঠবে। তো এবারে ঠিক এমন একটা থিকনেস আসলে, যখনই দেখবেন ফেনা হতে শুরু করেছে, তখনই এর ভিতরে অল্প অল্প করে চিনি দিয়ে দেবেন। একবারে চিনিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু চিনিটা গলতে দেরি হবে, অথচ ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যাওয়ার ভয় থাকবে। তো আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিব। এবারে আবারও লো টু মিডিয়ামের ভিতরে রেখে আমি চিনি আর ডিমটাকে বিট করে নেব। খুব আলতো হাতে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে 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 বিটটা করবেন। তো আমি এর মধ্যে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে বাকি চিনিটুকু আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। মিডিয়ামভাবে আমি আবারও বিট করে নিব। তো বন্ধুরা, আমার ডিমের সাদা অংশের ফোমটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন। একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখুন। এবারে যদি আমি এটা উবুড় করেও নিই তা দেখুন এখনও পড়েনি। ডিমের যে কুসুম 4টে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো একটু হালকা আলতো হাতে বিট করে নিব।
আমি 20 সেকেন্ড মতো এখানে ডিমের কুসুমটাকে বিট করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো একটু সামান্য ভ্যানিলা এসেন্স। ডিমের তো একটা স্মেল থাকে, এই কারণে আর কি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। 5 সেকেন্ড মতো বিট করে নেব। দেখুন আমি কেকের ব্যাটারটা আপনাদের একটু দেখিয়ে দিই। এবার এর ভিতরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একবারে কেউ মিশাতে যাবেন না, একটু আস্তে আস্তে মেশাবেন আলতো হাতে। তো আমি এবারে আস্তে আস্তে এটা এক পাশ থেকে এরকমভাবে একটু মিশিয়ে নেব, যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। তাহলে এইভাবে যদি ঠিক আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি বাসায় আপনারা সব কিছু মেনটেন করতে পারেন, হ্যাঁ ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এই হ্যান্ড উইক্সের সাহায্যেও ডিমটাকে ফোম তৈরি করে নিতে পারবেন। একটু সময় লাগবে, সুন্দর একটা কেক হবে। দেখুন সব সময় তো আমাদের বাইরে যাওয়া হয় না, যেমন এখন বৃষ্টির সময়। তো বাসায় প্রিয়জনের স্পেশাল দিনে যদি একটু এরকম একটা কেক তৈরি করাই যায়, কত রকম আমাদের তো অকেশন থাকে যেখানে কেকের প্রয়োজন হয়। তো আমি বাকি শুকনো উপকরণগুলো আবারও দিয়ে দিচ্ছি। তো এরকম একটা থিকনেস তৈরি হয়েছে। এবারে আমি এটা যে কেক মোল্ডের ভিতরে আর কি কেকটা তৈরি করব সেখানে সরাসরি ঢেলে নেব। আমি এর মোল্ডের ভিতরে ইউজ করতেছি, ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন কিছুটা বালি দিয়ে এইভাবে ফ্রি হিট করে নেব। তো বন্ধুরা বালিটাকে ফ্রি হিট করে নিয়ে এবারে আমি কেক মোল্ডটাকে এরপরে বসিয়ে দেব। এবারে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এমনভাবে ঢাকনাটা ঢাকবেন যাতে কোনো রকম বাতাস ভিতরে না ঢুকতে পারে। দেখুন আমি এইখানে ঢাকনাটা ছিদ্রতে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে 20 থেকে 25 মিনিট এইভাবেই চুলার আঁচটা নর্মালের থেকে হালকা একটু বেশি রেখে আমি এইভাবে বেক করে নেব। 20 মিনিট বেক করে নেওয়ার পরে আমি এবারে একটু চেক দিব। এর ভিতরে একটা টুথপিক দিয়ে দিব। তো দেখুন আমার কাঠিটা কিন্তু একেবারেই স্মুথলি বেড়ে এসেছে, এর ভিতরে কোথাও কোনো ব্যাটার লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি। এবার কেকটাকে ঠান্ডা করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকের কেকের রেসিপিটা এইভাবেই শেষ করছি। আর বাকি পার্ট দেখার জন্য অবশ্যই নেক্সট ডে অপেক্ষা করতে হবে। পার্ট 2 আমি নেক্সট ডে শেয়ার করব আপনাদের সাথে। কেকটার ডেকোরেশন থেকে শুরু করে এই কেকটা কোন সেলিব্রেশনের জন্য আমরা ইউজ করতেছি এবং আমরা কতটা আনন্দ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে নেক্সট পার্ট অবশ্যই দেখতে ভুলবেন না, তাহলে অনেকটাই মজা পাবেন। তো আজকের মতো আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে এত সময় আপনাদের সাথে ছিলাম। তো নেক্সট পার্ট দেখার জন্য আবেদন রইল, সবার কাছে অনুরোধ রইল। বন্ধুরা ভালো থাকবেন, ততক্ষণ সবাই শুভরাত্রি।